বাজার থেকে কেনা কোনো কালার মশলা ছাড়াই আজ আমি বানাবো মুরগির মাংসের লাল ঝোল। নমস্কার বন্ধুরা, কলোনির রান্নাঘরে আপনাদেরকে অনেক স্বাগত। এখানে আমি 500 গ্রাম মতো মুরগির মাংস কেটে পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে 30 মিনিট মতো ম্যারিনেট করে রেখেছি। একটা কড়াইতে কিছুটা গরম তেল বসিয়ে একটা গোটা শুকনো লঙ্কা, একটু সাদা জিরে ফোড়ন দিয়ে ফোড়নটা কিছুক্ষণ ভাজা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এরপর দুটো বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, সেটা তেলের মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজের মধ্যে একটুখানি সামান্য লবণ দিয়ে ভাজবো, তাহলে পেঁয়াজের থেকে যে জলটা আছে সেটা শীঘ্রই বেরিয়ে যাবে আর তাড়াতাড়ি করে পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা ভাজা হওয়া পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ পর পেঁয়াজের গায়ে থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি এতে একটা কাঁচা লঙ্কা দুফালি করে দিয়েছি আর হাফ চামচি মতো রসুন বাটা দিয়েছি। রসুনটা একটু হালকা ব্রাউন কালার পর্যন্ত অপেক্ষা করব। এরপর আমি এতে হাফ চামচি মতো আদা বাটা দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নেব। আদা দিয়ে কিন্তু বেশিক্ষণ ধরে কষবো না, জাস্ট একটু তেলে নাড়াচাড়া করে নেব। এরপর আমি এর মধ্যে যে ম্যারিনেট করা মাংসটা ছিল সেটা এর মধ্যে দিয়ে দেব। বেশ কিছুক্ষণ ধরে মুরগির মাংসটা আমি পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নেব। মাংসটা কিন্তু আগে থেকে তেলে ভেজে নেওয়ার কোনো দরকার নেই, এই মশলাগুলোর সাথে কিন্তু মাংসটা একেবারে কষা হয়ে যাবে। এরপর এর মধ্যে আমি 3টে গোটা শুকনো লঙ্কা বেটে রেখেছিলাম, এটা এর মধ্যে আমি দিয়ে দেব। শুকনো লঙ্কা বাটাটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ মাংসটা একটু কষিয়ে নেব। লঙ্কাটা দিয়ে ভালো করে না কষলে কিন্তু লঙ্কার থেকে যে কাঁচা মশলার গন্ধটা আছে সেটা কিন্তু খুব গাঢ়ভাবে বেরোবে, তার জন্য একটু ভালো করে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ পর দেখুন মশলাটা ভালো করে কষা হয়ে গেছে আর গায়ের থেকে তেলও ছেড়ে দিয়েছে। এরপর আমি এর মধ্যে আগে থেকে কেটে রাখা কিছু আলুর টুকরো এর মধ্যে দিয়ে দেবো। আলুগুলো ভেজে রাখার কোনো দরকার নেই, কেননা মশলা যতক্ষণে কষা হবে ততক্ষণ কিন্তু আলুগুলো ভাজা হয়ে যাবে। আবারও বেশ কিছুক্ষণ আলুগুলো দিয়ে আমি কষিয়ে নেব। এরপর এতে আমি 1.5 চামচি মতো ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো। ছোটো চামচি যেহেতু, আপনাদের বড় চামচি হলে 1 চামচি দিলেই যথেষ্ট। আর হাফ চামচি মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। যেহেতু আমি লঙ্কা বাটা দিয়েছি তাই খুবই সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়োটা দিলাম। আর দেব 1 চামচি পরিমাণ জিরের গুঁড়ো। মশলাগুলো সব কিছু একসঙ্গে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পর এতে আমি একটা গোটা টমেটো কুচি করে রেখেছি, সেটা দিয়ে আবারও কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। কালারটা কিন্তু দেখছেন আস্তে আস্তে কিন্তু সুন্দর হয়ে আসছে। আমি কিন্তু ওতে কোনো কালার পাউডার অ্যাড করিনি। এরপর আমি এতে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। যেহেতু ম্যারিনেট করার সময় লবণ দিয়েছিলাম তাই এখন আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। মশলা ধোয়া জলটা এর মধ্যে আমি দিয়ে দেব। আবারও ভালো করে কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। মশলার গায়ের থেকে দেখুন
তেল ছেড়ে দিয়েছে। কিছুক্ষণের জন্য আমি মাংসটা ঢাকা দিয়ে রাখবো, গ্যাসের ফ্লেমটা সিম আঁচে দিয়ে রাখবো। প্রায় 5 মিনিট পর আমি ফিরে আসলাম, আর দেখুন মাংসটা কিন্তু একদম পুরো কষা হয়ে গেছে, আর পুরো মশলাগুলোও কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার আমি আর একটু গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ ধরে। পুরো কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে এসছে। এবার আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দেবো। আজকে যেহেতু মাংসের ঝোল খাবো, লাল ঝোল, তাই জন্য কিন্তু জলটা একটু বেশি পরিমাণ দিচ্ছি। আপনারা যেমন জল খাবেন সেই পরিমাণ মতো জল দিয়ে দেবেন। আবারও কিছুক্ষণের জন্য আমি মাংসটা ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট ধরে টকবক করে ফোটার পর এতে আমি হাফ চামচি মতো গরম মশলা দিয়ে দেবো। রান্না কিন্তু আমার প্রায় শেষের দিকে চলে এসছে। ঝোলটাও কিন্তু একদম সুন্দর কালার চলে এসছে, আর আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। দেখুন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, আর এদিকে কিন্তু মাংস সিদ্ধ হয়ে গেছে। মাংসটা পুরো হাড়ের গায়ের থেকে ছেড়ে দিয়েছে, তার মানে মাংস একদম সিদ্ধ হয়ে গেছে। তো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। মুরগির মাংসের লাল ঝোলের রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো ভিডিওটি এখানেই। আবার দেখা হচ্ছে অন্য একদিন নতুন একটি রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।